সকালবেলার কলকাতা বা গ্রামগঞ্জে একটু হিমেল হাওয়ার পরশ পাচ্ছেন না এরকম মানুষ হয়তো নেই। অর্থাৎ মৌসুমি বায়ুর বিদায় নিতেই খানিকটা যেন উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আমরা বিস্তারিত জানবো কি বলছে হাওয়া অফিস, কেমন থাকবে এই সপ্তাহ। আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, আমার মনে হয় যে হালকা হিমেল হাওয়ার পরশ সবাই পাচ্ছেন, কিন্তু আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও একটা সম্ভাবনার কথা বলছিল হাওয়া অফিস। পারদ খানিকটা নেমেছে। কেমন থাকবে এই সপ্তাহ, কি বলছে হাওয়া অফিস? অভিরূপা, দেখো, এই যে তুমি কথাটা বললে হিমেল হাওয়া এবং বৃষ্টিপাত, এই দুইয়ের যে কারণ রয়েছে সেটা হচ্ছে যে এই উত্তর পূর্ব হাওয়া, হিমেল হাওয়া, ঠান্ডা হাওয়া প্রবেশ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থান তাতে এটা এই হিমেল হাওয়া প্রবেশের সময় এবং উল্টো দিক থেকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে গরম পূবালি হাওয়া প্রবেশ করছে। ফলত এই দুইয়ের সংমিশ্রণে যখনই দুটোর সংমিশ্রণ ঘটবে সেক্ষেত্রে এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ আজকে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পূবালি হাওয়া যা বঙ্গোপসাগর থেকে ঢুকছে এবং উত্তরে হাওয়া যা উত্তর দিক থেকে পূর্ব দিক থেকে পশ্চিমবঙ্গে অবস্থান করছে, এই দুইয়ের সংমিশ্রণে বেশ কয়েকটি জায়গায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টিপাতের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি পুরো এলাকায় আপাতত মেঘমুক্ত আকাশ থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্রই মেঘলা আকাশ এই 3টে দিন বজায় থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের আরও খবর যে এই বৃষ্টিপাত কেটে গেলে আবার নতুন করে নয়া যে ঘূর্ণাবর্তের কথা বলা হচ্ছে, যার দিক পরিবর্তন হতে পারে, যা তামিলনাড়ুর দিকেও যেতে পারে বা ওড়িশা উপকূলের দিকেও আসতে পারে, সেই ঘূর্ণাবর্তের জেরে খানিকটা পরিবর্তন হতে পারে। তবে আপাতত 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবং কয়েকটি জেলায় মেঘমুক্ত আকাশও দেখা যেতে পারে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অভিরূপা।